ইনুমেরেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এখানে আপনার সমস্ত তথ্যই থাকবে উপরে, ঠিক আছে। এরপরে শুধু এইটাকে আপনাকে ফিল আপ করতে হবে, যে যার নামে আসবে ফর্মটি তাকেই এখানে তারই ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। উপরে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, এরপর এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভোটার কার্ডে যে নামটি থাকবে সেই নামটি দেবেন, এবং এখানে এপিক নাম্বার এবং মাদার্স নেম। তো মাদার্স নেমের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই মায়ের নামই বসিয়ে দেবেন, ঠিক আছে, এবং স্পাউস নেমেও আপনারা দিতে পারেন। তো এখানে 2002 সালের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, ঠিক আছে, তার এখানে ডিটেলস আপনারা ফিল আপ করে দেবেন। যদি এবং 2002 সালের নাম লিস্টে না থাকে, ঠিক আছে, তাহলে এখানে বাবা, মা, কাকা, দাদা ইত্যাদি। তো এই ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাপের বাড়িরই হবে, যদি মা বাবা না থাকে তাহলে দাদা বা কাকা দিতে পারে, ঠিক আছে। এবং এখানে তার এপিক নাম্বার, রিলেশন, মানে যার নাম দিবে তার বাপের এখানে বাপের নাম হবে, ঠিক আছে, এবং তার এখানে যে সম্পর্ক দেখতে পাচ্ছেন সম্পর্কটি আপনার সাথে কী সম্পর্ক সেটা দেবেন। এরপর এখানে সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার একে একে বসিয়ে দেওয়ার পর এখানে আপনি সিগনেচার করবেন এবং সিগনেচার করে বিএলওকে আপনারা জমা করবেন। এইভাবেই আপনারা ইনুমেরেশন ফর্মটি সহজভাবেই কিন্তু ফিল আপ করতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।